না বুঝলাম না, অনারেবল ভিসা যেই সব দেশের সাথে আমাদের চুক্তি আছে তাদের জন্য, আর আদের যেই দেশের জন্য আমাদের এই চুক্তিটা নাই ওইটা তো আমাকে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অনুমতি নিতে হবে। আমার এই সংখ্যাটা আপনাকে এই মুহূর্তে আমি বলতে পারবো না। 14টা দেশের এখন আছে। আমি নামগুলি দিয়ে দিব না, শীত বলে দিব। আর কতক্ষণ সময় লাগবে, মানে আগে কতক্ষণ সময় লাগবে? আগে ধরেন যে কারো 40 মিনিট লাগতো, 50 মিনিট লাগতো, 1 ঘন্টা ঊর্ধ্বে 1 ঘন্টা লাগতো। এখন হয়তো এটা 10 মিনিট হয়ে যাবে। এখন খালি সময়টা লাগবে যে টাকাটা ওই দেবে সোনালী ব্যাংকে জমা দিয়ে এই এখন সোনালী ব্যাংক উনি কতটুকু সময় নেয় আমি দেখে এই মুহূর্তে বলতে পারবো না। দুইটা সিস্টেমই থাকবে। আমরা যতটুকু জানি পাকিস্তানের সাথে অনারেবল ভিসা আমাদের আছে, তো এই ওদের এখানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে এখানে শুনছি যে তারা মানে ভিসা করতে ফি নিচ্ছে, ফিটা নেওয়ার কথা ছিল না, এরকম একটা অভিযোগ এসেছে। এই বিষয়টা কতটুকু কিভাবে দেখছেন? এটা এই সম্বন্ধে আমার এখন আপাতত নলেজ নেই, আমি এই ব্যাপারে আপনারা বলতে পারবো না। 999 এ অবৈধ করে যে অভিযোগ এইটা এদের ওনাদের জন্য এই সিস্টেমটা একটু পয়েন্ট কাইন্ডলি বলেন। কোনটা? এটা তো এখানে না। আর একটা হলো আপনাকে সুখবর দিচ্ছি যে আমরা এই যে পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। এই বলার সাথে সাথে কবে সময় চালু হবে এটা তো বলতে পারবো না, একটু সময় তো দিতে হবে। পাসপোর্টটা সবার জন্য, বাংলাদেশিদের জন্য। জাতিসংঘ একটা প্রস্তাবনা দিয়েছে মাননীয় উপদেষ্টা যে র্যাব বিলুপ্তিকরণের বিষয়, বিজিবিকে সীমান্ত রক্ষার মধ্যে থাকার বিষয় এবং ডিজিএফআই কে কেবল সামরিক পর্যায়ে তফাৎ জন্য, পাশাপাশি আনসারের উপর থেকে সামরিক নিয়ন্ত্রণ বিষয় একটা নিয়ন্ত্রণ বাইরে রাখার বিষয়ে একটা প্রস্তাবনা দিয়েছে। এই ব্যাপারে আপনাদের মানে অবস্থান দেখছেন? এটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের যে ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। যেহেতু আপনারা র্যাবের পোশাক তৈরি করছেন তার মানে কি র্যাব বিলুপ্ত হচ্ছে না স্যার, এরকম আমরা বলতে পারি?